পঞ্চায়েত অফিসে শুধু দই আইসক্রিম খান। পঞ্চায়েত অফিস আর অফিস নেই, ওটা রোম্যান্সের ঠেক হয়ে উঠেছে। দলীয় প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের। একেবারে ফোনে ছবি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ শাসক দলের কর্মীদের। আর অন্যদিকে প্রধানের দাবি মিথ্যে অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে, যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। হুগলির পরিবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ঘটনা। রাজহাট পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের অভিযোগ, পঞ্চায়েতের 21টা মেম্বার রয়েছে, অথচ প্রধান প্রিয়াঙ্কা সুর তার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কোনো মেম্বারের কাজ করেন না। 15 ফাইন্যান্সের টাকায় কাজ শুরু হয়েছে, কিন্তু দলেরই মেম্বারদের এলাকা বঞ্চিত হচ্ছে। এলাকার উন্নয়ন থমকে আছে। তারা অভিযোগ করেন প্রধান অন্যদের দ্বারা পরিচালিত হচ্ছেন, দলের লোকের কথা শুনছেন না। আজ এই বিষয়ে আলোচনার জন্য তৃণমূল সদস্য ও দলীয় কর্মীরা পঞ্চায়েত অফিসে জড়ো হন। শুরু হয় হট্টগোল। পঞ্চায়েতের ভেতরেই জয় বাংলা স্লোগান ওঠে। প্রধান পঞ্চায়েত থেকে বেরিয়ে চলে যান। এরপরেই এক কর্মী, তিনি ফোনে তার ছবি দেখিয়ে বলেন, পঞ্চায়েত অফিসে শুধু দই আইসক্রিম খান। পঞ্চায়েত অফিস আর অফিস নেই, ওটা রোম্যান্সের ঠেক হয়ে উঠেছে। আর তা নিয়েই প্রবল বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। কি সমস্যা আছে দাদা, কি সমস্যা আছে? কি বলছেন তৃণমূল কর্মী, শোনাই। রোম্যান্সের জায়গাটাকে বেছে নিয়েছে, জায়গা এটাকে বেছেছে। প্রধানকে যে কতবার আমি পঞ্চায়েতে দেখেছি, আমরা নয় দলের সব কর্মীরা যে কজন দেখেছে, যতবারই দেখেছে, মানে রাগ অভিমান রোম্যান্সের জায়গা এটাকে ভেবে নিয়েছে। পঞ্চায়েতটাকে বাড়ির রাগ অভিমান হাজব্যান্ডের সাথে এখানে এসে সেটাকে মেটানোর জন্য রোম্যান্সের মাধ্যমে এই জায়গাটাকে বেছে নিয়েছে। এরকমভাবে দীর্ঘদিন চললে পঞ্চায়েতটা অ্যাকচুয়ালি রোম্যান্সের কোনো জায়গা না, তার জন্য পার্টিকুলার আলাদা জায়গা আছে। আমরা চাই এরকম প্রধান দরকার নেই। এই প্রধানের রিজাইন যত রিজাইন দেওয়া হোক বা পদচারা হোক, এই যত নমুনা। স্থানীয় বাসিন্দা শেখ সাবির হোসেন কি বলছেন এই ঘটনায়, শোনাবো। যে গঠন হয়েছে, প্রধান নিজের মতন চলেন। প্রধানের সাথে যার সাথে সম্পর্ক ভালো আছে সেই একজন এসে ওনাকে বুদ্ধি যুক্তি দিচ্ছে, ওনার মতন উনি পঞ্চায়েত চালাচ্ছেন। তাহলে 21টা ওয়ার্ডের 21টা যে সদস্য আছে, সেই সদস্যদের মতন উনি কোনো কথাবার্তা কইছেন না। ওনাদের সাথে কোনো আলোচনা নেই, কোনো সম্পর্ক নেই। কোনো কাজ আসলে ওনাদের সাথে কোনো ডিভাইড করা হয় না, কোনো কিছু নয়। এমন অবস্থায় প্রধানের উপদেষ্টা হিসেবে যিনি ওনার বাহক, উনি পঞ্চায়েতে এসে মানে খাওয়া দাওয়া থেকে নিয়ে ওনাকে এরকম কাজ করো ওরকম কাজ করো, উনি এসে বসে থাকেন। সেই অবস্থায় ওনাকেই একজনের সাথে বাক বিতর্ক হওয়াতে ওনাকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দেওয়া হয়েছে। এটা এরকমভাবে যদি হয় তাহলে পঞ্চায়েতটা তো সবাই মিলে এইভাবে এসে বসে থাকবে। তো এটা পঞ্চায়েতে একজন কেউ যদি কোনো কাজের জন্য আসে, একটা ক্যারেক্টার সার্টিফিকেট আসে, একটা ওয়ারেন্ট সার্টিফিকেটের জন্য আসে, তার কারণে সেই সময় আমাদের এখানে সাধারণ পাবলিককে ভুগতে হয়। তাহলে এইভাবে ওনারা কেন এসে পঞ্চায়েতে বসে থাকবেন? ওনারা বলতে কে? উনি কে? শঙ্কর মালিক বলে পঞ্চায়েতের যে প্রধান আছেন, প্রধানের একজন বাহক। উনি কেউ নন, অ্যাসিস্ট্যান্ট। উনি বয়ে নিয়ে আসেন, উনি বয়ে নিয়ে যান, বা ওনার কথাতেই উনি চলন বলন করেন। তাহলে আজকে আমার এখানে মোটামুটি সর্বদলীয়ভাবে যে 21টা ওয়ার্ডের সদস্য যারা আছে, মহিলা বা বেটা ছেলে যারা আছে, তাহলে এইগুলোকে পাবলিক দাঁড় করিয়ে কি করলো? একজন যদি এসে মাথা হয়ে এইভাবে পঞ্চায়েত চালায়, আরো কেউ আছে এসে পঞ্চায়েতে বসে মাথা চালায়, আপনাদের কথা শোনা হয় না? যারা অন্যান্য সদস্য না, এইভাবেই চলতে থাকে। আমার নাম শেখ সাবির হোসেন, আমার গ্রামের নাম ভাটুয়া, আমি রাজহাট পঞ্চায়েতের বাসিন্দা। অন্যদিকে রাজহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা সুর বলেন, কোনো সমস্যা তৈরি হলে আমি সমাধান করার চেষ্টা করি না। এটা যদি বলে থাকে তাহলে মিথ্যে বলছে। পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েতেই আসেন না। পঞ্চায়েতের কাজ এই সবে শুরু হয়েছে, ধাপে ধাপে বিভিন্ন এলাকায় কাজ হবে। আমার পঞ্চায়েত লোকসভা ভোটে লিড দিয়েছি, ওরা চাইছে আমাকে কি করে সরানো যায়। আমাকে কেন সরাতে চাইছে সেটা বুঝতে পারছি না। বিধায়কের সঙ্গে সেরকম আদান প্রদান আমার নেই।
যেহেতু উনি আমাকে প্রধান করেননি, অন্য কাউকে সিলেক্ট করেছিলেন। আর কথা রইল রোম্যান্স করার। আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে যদি এটা হয় তাহলে ওদের কি অসুবিধে? তাহলে বুঝুন ওদের মনোভাবটা কতটা নিচু। কি বলছেন পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা সুর, শুনবো। আপনারা আগে ঠিক করে বলুক তো, যে ফোনেই হোক বা আমার সামনাসামনিই হোক, যদি কোনো সমস্যার বলে আমি সমাধান করার চেষ্টা করি না। এটা যদি কেউ যদি মিথ্যা অপবাদ বা মিথ্যা দোষারোপ করে, তাহলে এর থেকে তো আমার কিছু বলার দরকার নেই না। যে ওরা তো আইছেই আমার দোষ খোঁজে, জানি না আমি কি ভুল করেছি, ঠিক আছে। এবার ওনারা যে কাজ করছেন, এটা যে বলছেন, তাহলে ওটা তো আপনারা সবাই মিলে ফিল্ডে গেলেই দেখতে পাবেন কাজ আদৌ হয়েছে নাকি। আমরা প্রধান হয়েছি আজ বোধহয় 10 মাস মতো হয়েছে, তাই তো? 10 মাস, তার মধ্যে কতগুলো কাজ হয়েছে। আমাদের তো বোর্ড ওপেনই হলো এইটা। এখন আমাদের যে কাজটা হচ্ছে এটাই হলো আমাদের আগের যেগুলো কাজ হয়েছে সেগুলো কিন্তু আগের বোর্ডের থেকেই, সেগুলো আমার দ্বারা পেমেন্ট হয়েছে ঠিক কথা, কিন্তু আমি তো স্যাংশন আগে থেকে ছিল, সেটাই আমি বলছি। এবার আপনারা ফিল্ডে গেলেই দেখতে পাবেন। আর আমি আর সবাই ওরা বলছে যে আমি বিজেপির দিকে ঝুঁকে গেছি, তাহলে আমার পঞ্চায়েত লিডটা দিল কি করে? আপনার পঞ্চায়েতে লিড হয়েছে 1064 লিড হয়েছে, তাহলে সিটটা হলো কি করে? না মানে আপনার দলেরই যারা সদস্য, দলের যারা মানে নেতৃত্ব রয়েছে, অঞ্চলের নেতৃত্ব, তারা এই বিক্ষোভ এটা কেন বলছে আপনার বিরুদ্ধে? সেটা ওনাদেরই জিজ্ঞাসা করবেন না যে ওরা কেন করছে। কারণ আমার কাছে বিষয়টা সত্যি আমার নিজের কাছেই তো পরিষ্কার। আপনাকে সরাসরি কোনোদিন বলেন না, আমাকে সরাসরি বলুক না যে আমার এটা মিটিং ডেকেছিলেন? ওরা বললো মিটিং ডেকেছে আলোচনার জন্য। কখনো না। তাহলে কিরকম, আপনারাই বলুন, কিরকম নিজেরা সমস্ত বানিয়ে কথা বলে দোষারোপ করার চেষ্টা করছে। আপনারা নিজেরাই দেখুন জিনিসটাকে। আমি তো বলবো সবাই দেখুক জিনিসটা কি হচ্ছে। এটা কি কোনো উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে আপনার মনে হয়? ওরা চাইতে একদম, আমি যেটা দেখলাম ওরা চাইছে যে মানে আমাকে কি করে সরানো যায়। এবার আমাকে কেন ওরা সরাতে চাইছে সেটা আমি বুঝতে পারছি না। সেটা বলছে যে আপনার পদত্যাগ চাই, বলছে যে আপনি সরাসরি এসে বলুক না আমাকে আমি এই দোষটা করেছি। আমি তো ওদের কাছে বলতে চাই যে হ্যাঁ, এই তোমাদের কোনটা অসুবিধা হয়েছে সেটা আমাকে বলো। আর সদস্যরা ওরা নিজেরা আমার সামনাসামনি এসে বলুক তো হ্যাঁ কোনো সমস্যা আমাকে বলেছিল, আমি সমাধান করার চেষ্টা করি। ওটা না আপনার কজন আসে পঞ্চায়েতে, কজন আসে আগে আসে না। পঞ্চায়েতে এখন তারা কাজ চাইছে, কাজ পাচ্ছে না বলতে। এখন যারা এই তো কিছু জায়গায় এখন 15 ফিনান্সের টাকা ঢুকেছে, কিছু সংসদ এখন কাজ পাবে। আবার একবারে তো সম্ভব, আমার তো 21খানা ওয়ার্ড আছে, তাই না? সবাইকে একসঙ্গে এই 13 লাখ টাকা যেটা ঢুকেছে সেটা তো আমার সম্ভব না। সব সমস্যার মধ্যে একবারে যদি আমি দিতে যাই তাহলে তো অল্প ভাবে কাজটা সম্পূর্ণ হবে না। এবার যদি আমি পরের লটে দ্বারা যেগুলো বাদ আছে সেগুলো পরের লটে করবো, তাহলে আমার সেটা অদ্ভুত অভিযোগ ওরা দেখাচ্ছে, যেটা আপনাকে বলছে যে আপনি বাড়িতে আপনার স্বামীর সঙ্গে মান হলে এখানে পায়েস খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, ছবি তুলছেন পঞ্চায়েত, এটা কেন? ছবিটা হয়েছে আমাদের প্রধান উপপ্রধান হওয়ার পরে, হ্যাঁ আমাদের উপপ্রধানই একদিন বললো চলো আজকে তাহলে দই খাই। সেইটা যদি আমাদের মধ্যে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে, আমাদের তো অন্য কেউ নয়, স্বামী স্ত্রীর মধ্যে তাদের সমস্যা। তাহলে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।